কেউ জড়িত আছে। এখানে যে সাম্যকে হত্যা করেছে সে একটা স্টেপ মেরে হত্যা করেছে, সে যে প্রফেশনাল কিলার সেটা বুঝাই যায়। এই প্রফেশনাল কিলার যে লালন পালন করছে এই শাহবাগ থানা, তারা তাদের চিনছে না। অবাক করা কাণ্ড, যারা লালন পালন করে তারাই নাকি চিনে না। আমরা তাদেরকে সাফ জানিয়ে দিয়ে এসেছি যে 48 ঘন্টার মধ্যে যদি সাম্যকে যে স্টেপ করে হত্যা করেছে তাকে সহ 12 জনকে যদি গ্রেপ্তার করা না হয়, তবে 48 ঘন্টা পরে এসে আমরা এই জায়গায় আবার অবস্থান নিয়ে এর চেয়ে কঠিন কর্মসূচি দিব। থানা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে, সেই থানা যদি নিরাপত্তা দিতে না পারে সেই থানার কোনো প্রয়োজন নেই। আমরা স্পষ্ট বলে দিচ্ছি, 48 ঘন্টার মধ্যে যদি সাম্য হত্যার সাথে যে 12 জন জড়িত এবং এই 12 জনকে যারা লালন পালন করেছে এবং যে পুলিশকে পুরস্কৃত করে এই হত্যার কাণ্ডকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ দিতে হবে। আমরা সেই 12 জনেরই ফাঁসি নিশ্চিত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এই অনুরোধকে আমাকে কঠোর হতে বাধ্য করবেন না। আপনারা যদি মনে করেন আজকে আন্দোলন করে আমরা চলে যাব, 3 দিন আন্দোলন করে চলে যাব, 10 দিন আন্দোলন করে যাব না। বছরের পর বছর আমরা আন্দোলন করব, শাহবাগ থানা বন্ধ করব, সরকার বন্ধ করব, সবকিছু বন্ধ করে দেব। একটা লাশ যে লাশের উপরে দাঁড়ায় আপনারা গদিতে বসেছেন, সেই সাম্য জুলাইয়ের অবদানের কারণে এই অন্তর্বর্তী সরকার অবদান রেখেছে। অন্তর্বর্তী সরকার গদিতে বসেছে, কিন্তু তাদের কোনো তৎপরতা আপনারা দেখেছেন? কোন ধরনের তৎপরতা নেই। সম্মুখধারী যোদ্ধা সাম্যর কারণে যেসব সরকার বসেছে, এই সকল সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ সকলকে আমরা জবাবের আওতায় আনবো, কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের শিক্ষক সহ আমরা গিয়েছিলাম, আমাদের আলোচনা সন্তোষজনক হয়নি। আমরা তাদের অগ্রগতি, দৃশ্যমান কোন অগ্রগতি দেখতে পাইনি। তারা বলেছে যে গোপনীয়তার স্বার্থে তারা এগুলো প্রকাশ করতেছে না, কিন্তু আমরা বিশ্বাস যারা খুন করেছে তারা এই থানার কেউ না কেউ এটা স্পষ্ট জানে যে কে খুন করতে পারে। প্রত্যেকটা সবাই জানে, কিন্তু কাল বিলম্ব করে খুনিকে তারা ধরতেছে না। 48 ঘন্টা সময় আমরা দিয়েছি, দয়া করে 48 ঘন্টা সময় দিয়েছি। এই কঠোরতর কর্মসূচি আপনারা জীবনে দেখেন নাই, সেই কর্মসূচি আপনারা যদি মনে করেন আমরা ভয় পেয়ে পিছাবো, এই ভয় পায় আমরা পিছাবো না। আমার ভাই লাশ হয়েছে, সবগুলো মাইরা ফেলবো, সহজে ছাড় দেবো না। আমরা রাজনীতি করতে আসি নাই, কোন রাজনীতি বুঝি না। যারা রাজনীতি করেন আমার ভাইয়ের লাশ দিয়ে তাদেরও দেখে ছাড়বো। সবাই আমাদের কাতারে আসেন, বিচার নিশ্চিত করার জন্য আসেন, আপনাদের ভালোবাসা দিব। না হলে আমরা সবাই বিচারের আওতায় আনবো, সবার শেষ দেখে ছাড়বো।